তুমি কি অনেক দিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছো কিন্তু এখনও ঠিকভাবে একটা বাক্যও বলতে পারো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। কারণ আজ আমি তোমাকে এমন একটা পদ্ধতি শেখাবো যেটা দিয়ে তুমি সরাসরি বাংলা থেকে ইংরেজি বলতে শুরু করতে পারবে, কোনো জটিল গ্রামার না শিখেই। দেখো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ইংরেজি দেখলেই ভয় পায়। মনে হয় গ্রামার জানি না, ভুল বলবো, লোক হাসবে। কিন্তু সত্যিটা হলো, ইংরেজি বলতে পারার জন্য তোমার পারফেক্ট হওয়া দরকার নেই। তোমার দরকার শুধু একটা সিম্পল সিস্টেম। আর আজ আমি সেই সিস্টেমটাই তোমাকে শেখাবো। চলো ধীরে ধীরে একদম বেসিক থেকে শুরু করি। প্রথমে একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, ইংরেজি মানে শুধু অনুবাদ না, এটা একটা প্যাটার্ন বা গঠন। আর আজ আমরা সেই গঠনটাই শিখব। প্রথমে বাংলা বাক্যের প্রথম শব্দ ধরো, তারপর বাক্যের শেষ শব্দের ইংরেজি বসাও, তারপর বাকি শব্দগুলো ডান দিক থেকে বাম দিকে সাজাও। শুনতে একটু কঠিন লাগছে? কোনো সমস্যা নেই। চলো আমরা একটা খুব সহজ বাক্য দিয়ে শুরু করি। বাক্যটি হলো, আমি ভাত খেতে চাই। প্রথমে আমরা বাক্যের প্রথম শব্দটা দেখি। আমি মানে আই, তাই আমরা শুরু করব আই। এবার আমরা বাক্যের একদম শেষ শব্দটা দেখি। চাই মানে ওয়ান্ট, তাই এখন বাক্য হবে আই ওয়ান্ট। এখন মাঝখানে আছে খেতে। এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। খেতে মানে হলো কোনো কাজ করা, মানে অ্যাকশন। ইংরেজিতে যখন আমরা কোনো কাজ বোঝাই তখন আমরা ব্যবহার করি টু প্লাস ভার্ব। এখন খাওয়ায়ের ইংরেজি হলো ইট, তাই খেতে হবে টু ইট। এখন আমাদের কাছে বাকি আছে ভাত। ভাতের ইংরেজি রাইস। এখন আমরা সবগুলো একসাথে সাজাই। আই প্লাস ওয়ান্ট প্লাস টু ইট প্লাস রাইস। আই ওয়ান্ট টু ইট রাইস। যখনই তুমি খেতে, করতে, যেতে এরকম শব্দ দেখবে তখন মনে করবে টু প্লাস ভার্ব লাগবে। দেখলে, একদম সহজ। চলো এবার আমরা আরেকটা নতুন বাক্য শিখি। বাক্যটি হলো, আমি ম্যাজিক স্পোকেনে ভর্তি হয়েছিলাম। প্রথমে আমরা বাক্যের প্রথম শব্দটা দেখি। আমি মানে আই, তাই আমরা শুরু করব আই। এবার আমরা বাক্যের শেষের অংশটা দেখি। ভর্তি হয়েছিলাম, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। কাজটা আগেই শেষ হয়ে গেছে মানে এটা পাস্ট টেন্স। ভর্তি হওয়ার ইংরেজি হলো অ্যাডমিটেড, তাই আমরা লিখব আই অ্যাডমিটেড। এখন বাকি আছে ম্যাজিক স্পোকেনে যখন কোনো শব্দের শেষে এ বা তে থাকে তখন সাধারণত ইংরেজিতে একটা প্রেপোজিশন লাগে, যেমন ইন, অ্যাট, অন। এখানে আমরা বলবো ইন ম্যাজিক স্পোকেন। এখন সবগুলো একসাথে সাজাই। আই প্লাস অ্যাডমিটেড প্লাস ইন ম্যাজিক স্পোকেন। আই অ্যাডমিটেড ইন ম্যাজিক স্পোকেন। যখনই তুমি দেখবে ছিলাম, হয়েছিলাম, করেছিলাম, তখন বুঝবে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখন ভবিষ্যতের দিকে যাই। চলো এবার আমরা একটা ফিউচার টেন্সের বাক্য শিখি। বাক্যটি হলো, আমি আবার ইংরেজি শিখব। প্রথমে আমরা বাক্যের প্রথম শব্দটা দেখি। আমি মানে আই। এবার আমরা বাক্যের শেষের অংশটা দেখি। শিখব মানে কাজটা এখনো হয়নি, সামনে হবে, এটাকে বলে ফিউচার টেন্স। ইংরেজিতে ফিউচার টেন্স বানাতে আমরা ব্যবহার করি উইল প্লাস ভার্ব। শেখার ইংরেজি হল লার্ন, তাই শিখব হবে উইল লার্ন। এখন পর্যন্ত বাক্য হল আই উইল লার্ন। যখনই তুমি দেখবে বো, বে এই ধরনের শেষ অংশ তখন বুঝবে উইল ব্যবহার করতে হবে। এখন বাকি আছে দুইটা শব্দ। ইংরেজি মানে ইংলিশ, আবার মানে অ্যাগেন।
এখন আমরা সবগুলো একসাথে সাজাই। আই প্লাস উইল লার্ন প্লাস ইংলিশ প্লাস again. I will learn English again. ফিউচার টেন্সে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে, যেমন লার্ন, নট লার্নড, নট লার্নিং। এবার ধরো তুমি কোথাও ঘুরতে গিয়েছিলে আর সেটা ইংরেজিতে বলতে চাও। বাক্যটি হল, আমি গতকাল বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। প্রথমে আমরা বাক্যের প্রথম শব্দটা দেখি। আমি মানে আই, তাই আমরা শুরু করব আই। এবার আমরা বাক্যের শেষের অংশটা দেখি। গিয়েছিলাম। গিয়েছিলাম মানে আগে গিয়েছি, মানে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, তাই এখানে পাস্ট টেন্স ব্যবহার হবে। যাওয়ার ইংরেজি হলো গো, এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, তাই আমরা লিখব আই ওয়েন্ট। এখন আমরা বাক্যের মাঝের অংশটা দেখি। বিয়ের অনুষ্ঠানে আমরা ব্যবহার করব টু আ পার্টি। এখন বিয়ের শব্দটা যোগ করি। বিয়ের মানে ওয়েডিং, তাই পুরোটা হবে টু আ ওয়েডিং পার্টি। এখন বাক্যে আছে গতকাল। গতকাল মানে ইয়েস্টারডে। এখন সবগুলো একসাথে সাজাই। আই প্লাস ওয়েন্ট প্লাস টু আ ওয়েডিং পার্টি প্লাস ইয়েস্টারডে। আই ওয়েন্ট টু আ ওয়েডিং পার্টি ইয়েস্টারডে। মনে রাখবে, গো, ওয়েন্ট এরপরে সাধারণত টু ব্যবহার হয়, যেমন গো টু স্কুল, ওয়েন্ট টু মার্কেট, ওয়েন্ট টু আ পার্টি। এবার ধরো তুমি এখন কিছু করছো, মানে কাজটা এই মুহূর্তে চলছে। বাক্যটি হল, আমি তোমার সাথে ভাত খাচ্ছি। আমি মানে আই, তাই আমরা শুরু করব আই। এবার আমরা বাক্যের শেষের অংশটা দেখি। খাচ্ছি। খাচ্ছি মানে এখন খাওয়া চলছে, মানে কাজটা এই মুহূর্তে হচ্ছে, এটাকে বলে কন্টিনিউয়াস টেন্স। ইংরেজিতে কন্টিনিউয়াস টেন্স বানাতে আমরা ব্যবহার করি অ্যাম, ইজ, আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। খাওয়া এর ইংরেজি ইট, তাই খাচ্ছি হবে অ্যাম ইটিং। এখন পর্যন্ত বাক্য হল আই অ্যাম ইটিং। যখনই তুমি দেখবে ছি, তেছি, করছি, তখন বুঝবে অ্যাম, ইজ, আর প্লাস আইএনজি লাগবে। এখন আমরা বাক্যের বাকি অংশ দেখি। ভাত মানে রাইস, তোমার সাথে মানে উইথ ইউ। এখন সবগুলো একসাথে সাজাই। আই প্লাস অ্যাম ইটিং প্লাস রাইস প্লাস উইথ ইউ। আই অ্যাম ইটিং রাইস উইথ ইউ। কন্টিনিউয়াস টেন্সে সবসময় দুইটা জিনিস থাকবে, অ্যাম, ইজ, আর, ভার্ব প্লাস আইএনজি। যেমন আই অ্যাম ইটিং, হি ইজ প্লেয়িং, দে আর ওয়ার্কিং। এবার আমরা এমন একটা বাক্য শিখব যেখানে আছে ব্যবহার করা হয়েছে। বাক্যটি হল, আমার অফিসে একটি মিটিং আছে। প্রথমে আমরা দেখি আমার সরাসরি মাই না হয়ে এই ধরনের বাক্যে আমরা বলি আই, কারণ আমরা বোঝাচ্ছি আমার কাছে কিছু আছে, তাই আমরা শুরু করব আই। এবার দেখি আছে। আছে মানে কোনো কিছু আছে বা রয়েছে, ইংরেজিতে আমরা বলি হ্যাভ। এখন পর্যন্ত বাক্য হল আই হ্যাভ। এখন দেখি একটি মিটিং, তাই হবে আ মিটিং। এখন বাক্য হল আই হ্যাভ আ মিটিং। কোথায়? অফিসে। যখন এ বা তে থাকবে তখন প্রেপোজিশন লাগবে। এখানে আমরা ব্যবহার করব অ্যাট অফিস। এখন সবগুলো একসাথে সাজাই। আই প্লাস হ্যাভ প্লাস আ মিটিং অ্যাট অফিস। আই হ্যাভ আ মিটিং অ্যাট অফিস। এখন আমরা শিখব কিভাবে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। বাক্যটি হল, তুমি সকালে কোথায় যাও? প্রশ্নের ক্ষেত্রে আমরা একটু আলাদাভাবে শুরু করি। প্রথমে আমরা প্রশ্ন শব্দ বসাই। এখানে প্রশ্ন শব্দ হল কোথায়, মানে ওয়্যার, তাই আমরা শুরু করব ওয়্যার। এবার আমরা তুমি যোগ করি। তুমি মানে ইউ,
কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। প্রশ্ন বানাতে আমাদের একটা হেল্পিং ভার্ব লাগে। এখানে আমরা ব্যবহার করব ডু। তাই হবে ওয়্যার ডু ইউ, যাও এর ইংরেজি গো। এখন বাক্য হল ওয়্যার ডু ইউ গো, সকালে হবে ইন দ্য মর্নিং। এখন সবগুলো একসাথে সাজাই। ওয়্যার প্লাস ডু ইউ প্লাস গো প্লাস ইন দ্য মর্নিং। ওয়্যার ডু ইউ গো ইন দ্য মর্নিং? প্রশ্ন বানানোর সময় এই ফর্মুলা মনে রাখো। কোয়েশ্চেন ওয়ার্ড প্লাস ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এবার আমরা শিখব পাস্ট টেন্স দিয়ে প্রশ্ন করা। বাক্যটি হল, তুমি রাতে কোথায় গিয়েছিলে? প্রথমে আমরা প্রশ্ন শব্দটা দেখি। কোথায় সমান ওয়্যার, তাই আমরা শুরু করব ওয়্যার। এবার আমরা তুমি যোগ করব। তুমি মানে ইউ। যেহেতু বাক্যটা পাস্ট টেন্স মানে কাজটা আগে হয়ে গেছে, তাই আমরা ব্যবহার করব ডিড। এখন বাক্য হবে ওয়্যার ডিড ইউ? ডিড ব্যবহার করলে মেইন ভার্ব সবসময় বেস ফর্ম হবে। যাওয়ার বেস ফর্ম হল গো, তাই আমরা লিখব গো। এখন বাক্য হল ওয়্যার ডিড ইউ গো? রাতে হবে অ্যাট নাইট। এখন সবগুলো একসাথে সাজাই। ওয়্যার প্লাস ডিড ইউ প্লাস গো প্লাস অ্যাট নাইট। ওয়্যার ডিড ইউ গো অ্যাট নাইট? তুমি আজ যা শিখলে, এটা যদি প্রতিদিন 10 মিনিট প্র্যাকটিস করো, তাহলে খুব তাড়াতাড়ি তুমি নিজেই ইংরেজিতে কথা বলতে পারবে। এখন তোমার কাজ: 1. একটা বাংলা বাক্য নাও। 2. এই ফর্মুলা দিয়ে ইংরেজি বানাও। 3. প্রতিদিন প্র্যাকটিস করো। আর একটা কথা, ভুল করলে ভয় পেও না, ভুল করেই শেখা যায়। ভিডিওটা যদি তোমার কাজে লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস।